কালার দেখে আমার মনে হচ্ছে না এটা মাটন, এটা হচ্ছে এরকম করে গ্রিন চাটনিতে ডিপ করে সুন্দর করে মাখিয়ে ভাই মাটনটা কি চমৎকার মাটনে, তার জন্য বিশেষ করে আসা। তো সেটা হচ্ছে এটা প্রেশার কুকার মাটন, কি দারুণ সেন্ট বেরিয়েছে। বাহ, এটা তো সুন্দর লাগছে দেখতে। কি নাম বললে এটা? কোলা মাফিয়া। ওয়াও, রাশিয়ান মাফিয়া চলেছিল। তো আজকে আমরা ডাইরেক্ট খেতে বসে গেছি, তার একটাই কারণ এই এনটিএম রেস্টুরেন্টে আমরা আগেও একবার এসেছি। তো আজকে আমরা ডিফারেন্ট কিছু ডিশ ট্রাই করবো, সেগুলোর এক্সপিরিয়েন্স কেমন হয় বা সেই টেস্টটা কেমন বা কোয়ালিটি কেমন, সেগুলো তোমাদের সাথে শেয়ার করো। আর কিচ্ছু ওই জন্য কথা বাড়াইনি, ইন্ট্রো করেও টাইম নষ্ট করিনি। আর সামনে আমাদের চলে এসেছে এই হয় তন্দুরি চিকেন। যখন সামনে আসেন আমার কথা অলরেডি আটকে যায়। হাফ পোর্শন তন্দুরি চিকেন রয়েছে, সাথে গ্রিন চাটনি তো থাকবেই। দেখে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর একটা বাটার স্মেল বেরোচ্ছে। আর পোর্শন ওয়াইজ যদি বলো, পরিমাণটা যথেষ্ট। এরকম একটা রেস্টুরেন্টে 260 টাকায় হাফ পোর্শন চিকেন পারফেক্ট। 260 টাকা। পুরো পিকচার পারফেক্ট তন্দুরি চিকেন। যেরকম লেভেলের জুসি, সেরকম লেভেলের টেস্টফুল। তন্দুরি মশলার ফ্লেভারগুলো টেস্ট নরম, পারফেক্ট। আর গ্রিন চাটনিটাও সুন্দর করেছে। এটা উইংসের পিস, মানে সলিড পিস। এটা এত সুন্দর নরম হচ্ছে, এবার ভাবো এই লেগ পিসটা কেমন লাগবে খেতে। পারফেক্ট লাগবে। ইভেন কি এখানে ফুড কালারও ব্যবহার করা হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। অনেকে তন্দুরি চিকেন খেলে পরে কি হাতে একটুখানি খেলে পরে হাতে লাল যে ফুড কালার দেওয়ার যে ব্যাপারটা চলে আসে। আগেরবার আমরা এই স্টার্টার মানে তন্দুরিতে খেয়েছিলাম ফিশ টিক্কা, সেখান থেকে চিকেন তন্দুরিটা অনেক বেশি ভালো খেতে। থামস আপ ভাই, থামস আপ। এরকম করে গ্রিন চাটনিতে ডিপ করে সুন্দর করে মাখিয়ে ফাটাফাটি। ওয়াও লাগছে, ওয়াও। আমি অডিয়েন্সকে দেখাচ্ছি যে খাবার যদি ভালো লাগে তো এভাবেই খেতে হয়, আঙুল চেটে তৃপ্তি করেই খেতে হয়। তো তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে তন্দুরি চিকেনটা। চাটনিটাও বাদ দিচ্ছি না ভাই। আগে বিরিয়ানি দিলে আমি ভাবলাম আজকে যে শো স্টপার মানে যেটার জন্যে বিশেষ করে আসা, আমি ভাবলাম সেটা আগে দেবে। তো সেটা তোমাদের পরে দেখাচ্ছি। তো বিরিয়ানিটা আজকে কেন বিশেষ করে ইনসিস্ট করে দাদা দিল, বললো তোমরা বিরিয়ানিটা খাও। আগেরবার কিছু বলেছিল ইমপ্রুভ করার জায়গা আছে, এবার খেয়ে এবার বলো যে আমরা অ্যাকচুয়ালি ইমপ্রুভ করতে পেরেছি কিনা। তো দুটো জিনিস খুব ভালো লেগেছে। সেটা হচ্ছে রাইসের যে একদম ফ্রেশ ঝুরঝুরে টেক্সচার, আর সাথে একদম মানে পারফেক্ট যে কালার কম্বিনেশনটা, ঠিক আছে। তো সুন্দর একটা খাসা নাল্লির পিস দিয়েছে। আর মাটন বিরিয়ানি বলতে তো ডেফিনেটলি আমরা মাটন ছাড়া আমি অন্তত কোনো কিছু কনসিডার করি না। ভেজ বিরিয়ানি আর কিছু তো যাই না। চিকেন দিয়ে যে বিরিয়ানিটা হয় সেটা ওকে ঠিক আছে, যারা মাটন খায় তার জন্য ঠিক আছে, বাট বিরিয়ানি বলতে মাটন বিরিয়ানি। অনেক বেটার হয়েছে, অনেক। কি দারুণ সুন্দর মাটন, কি নরম হয়েছে, পুরো পিঙ্ক কালারের জুসি, মানে এত সুন্দর জুসি। হাতে পুরো এরকম তেলের জন্য না, মানে মাটনের যে ফ্যাটটা সেই ফ্যাটের কিন্তু এক্সট্রা এড, এই জুসিনেসটা ওখান থেকে এসছে। ভাই মাটনটা কি চমৎকার মাটনে। অসাধারণ। ওই হয় সুন্দর। আর মাটনের পিস কত গ্রামের? 180-90 গ্রামের পিস থাকে না। চলো তোমরা এখানে এসে অবশ্যই একবার এদের বিরিয়ানিটা ট্রাই করে দেখো। এনটিএম রেস্টুরেন্ট এসে নিরাশ হবে না, খুব সুন্দর। পারফেক্ট। এটা দিয়ে কি রান্না করা হয় নাকি? রান্না করা হয় ওটা দিয়ে? বাহ, সুন্দর। আজকে যে জিনিসটার জন্য বা যে ডিশটার জন্য বিশেষ করে আসা, তো সেটা হচ্ছে এটা প্রেশার কুকার মাটন। কি দারুণ সেন্ট বেরিয়েছে। আর সাথে আমরা নিয়েছি সাদা ভাত, আর ওখানে রয়েছে পোলাও।
তো এটা কি এইভাবে বলতে যদি কম বেশি পোর্শনে হয় নাকি একটাই পোর্শন? একটাই পোর্শন হয়। ওকে। 650 মাংস থাকে, এই 8 পিস মাংস, 650 গ্রাম মাংস থাকে, 8 পিস। 8 পিস থাকে আর 2 পিস আলু থাকে। বাহ, এই ফুটছে, ফুটছে। কালার দেখে আমার মনে হচ্ছে না এটা মাটন, এটা হচ্ছে খাসির মাংস। খুব সুন্দর একটা কথা বলছে, বাড়িতে রবিবার দিন দুপুরবেলা যে ভাত আর মাংসটা হয় এক্স্যাক্টলি সেই কালার টেক্সচার, আর সেন্টটা একদম সুন্দর, মনে হচ্ছে খাসির মাংসেরই ঝোল। এই না যে ওই গ্রেভি টেভি করে আর নানান তাল করা হচ্ছে, ওরকম কিচ্ছু, সিম্পল একদম পুরো খাসির মাংসের ঝোলের মতো লাগছে। খেয়ে দেখা যায় আলটিমেটলি কেমন লাগে। সেন্টটাও দারুণ বেরিয়েছে। আমার তো মনে হয় লাঞ্চ করার জন্যে সবচেয়ে সেরা ডিশ হচ্ছে এটা। 3 জন আরামসে শেয়ার করে খেতে পারবে তোমরা। ভাত নিয়ে নাও আর একটা প্রেশার কুকার মাটন নিয়ে নাও, পারফেক্ট, পুরো জমে যাবে দুপুরবেলার লাঞ্চটা। যখন খাবার ভালো হয় না, মুখে বলা লাগে না, ফেসের রিঅ্যাকশন একদম অটোমেটিক ভালো হয়ে যায়। একটা ইয়ে চলে আসে। 3বার ছাকা খাওয়া হয়ে গেছে। আর যদি ক্যামেরার মাধ্যমে তোমার সেন্টটা শোকানো যেত তাহলে আরও মজা পেতে। আলুটা দিয়ে আরও খুব ভালো কাজ করেছে। আজকে আমি ভিডিওতে দেখাচ্ছি কেমন খাচ্ছি বেশ, মানে পুরো মোক্ষম টাইমে মোক্ষম খাবারটা সামনে এসছে। মানে দুপুরবেলা প্রপার লাঞ্চ টাইমে আমরা এসেছি, আর সামনে এত সুন্দর প্রেশার কুকার মাটন আর সাদা ভাত। দেখো মাংস থেকে বাসি কিন্তু খুলে আসবে, দেখো। হ্যাঁ বাস, সুন্দর সুন্দর, খুব সুন্দর। এই মাংস বেশি ধরতে পারছে, মানে বুঝতে পারছো কী পরিমাণ গরম, তো তোমরা দেখেই বুঝতে পারলে। যেটা মাংস নিয়ে বেশি যে দেখাতে পারছি না আমি। ওয়াও, মারাত্মক রিচ না, যেরকম রেস্টুরেন্টে হয় খেয়ে হেভি ফিল হবে সেরকম নয়, বাট খাসির মাংস ঝোল খাচ্ছি সেইটা হিসাবে কিন্তু খুব সুন্দর লাগছে। আমি ভাত দিয়ে খেলাম, সাদা ভাত দিয়ে খেলাম, তোমরা পোলাও ট্রাই করতে পারো, যে কোনো লাচ্ছা পরোটা বা রুটি ট্রাই করতে পারো, তন্দুরি রুটি আছে এখানে সেটাও ট্রাই করতে পারো। প্রথমে তন্দুরি, তারপরে বিরিয়ানি, তারপরে মটন কষা, আবার সাদা ভাত, এইসব খেয়ে অমিতের হাল খারাপ। বলছে, আমি বলছি ভাই পোলাওটা খেয়ে একটু রিভিউ দে, শুধু রিভিউ দেওয়ার জন্য এক হালকা। ভাই আমার এই ঝোলটা দেখে না মনে হচ্ছে না খাওয়া যাবে না, জিভ পড়ে যাবে। আহা, পোলাওটা সত্যি খুব সুন্দর ব্যালেন্সড মিষ্টি, একটা এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে না পোলাও দিয়ে, মানে একে তো এরকম সুন্দর মাটন কষা, তার সঙ্গে এরকম পোলাও। আহা, তো গাইজ এনডিএম রেস্টুরেন্টে এ নিয়ে আমাদের সেকেন্ড টাইম। তবে প্রথমবারের তুলনায় এবারের খাবার দাবারের কোয়ালিটি, টেস্ট দুটোই অনেক বেটার, মানে অনেক উন্নতি হয়েছে। আর তোমরা যারা প্রথমবার দেখছো ভিডিওটা, তাই জন্য লোকেশনটা তো খুব ভালো লাগবে, কারণ এত সুন্দর একটা ফাঁকা মাঠে, পুরো ফাঁকা মাঠে, আশেপাশে আর কোনো কিছু নেই, মানে কোনো কিচ্ছু নেই। আর আজকে আমরা বাই রোড আসিনি, আমরা ট্রেনে করে এসেছি, ট্রেনে করে কৃষ্ণনগর স্টেশন নামলাম, ওখান থেকে অটো ধরলাম, ধরে বললাম চামতে এনটিএম রেস্টুরেন্টে যাবো, আরামসে 10 থেকে 15 মিনিটের মধ্যে আরামসে আমরা নেমে গেলাম। মানে যা যা আমরা আজকে খেলাম সেম জিনিস যদি তোমরা পাও, তাহলে পরে তোমরা যে টাকাটা পে করবে মনে করবে না যা টাকা দিয়েছো সেম ভালো, সেই টাকায় একটা খাবার তোমরা খেতে পেরেছো, এটুকু আমি আরামসে তোমাদের বলতে পারছি। আর তারপরে যদি আমরা বাই রোড আসবে, তারা হচ্ছে কৃষ্ণনগর থেকে নবদ্বীপ যাওয়ার যে রাস্তাটা থাকে, ওই রাস্তায় এন্টার করার পরপরই 4-5 মিনিট বাইকে আসো অথবা গাড়িতে আসো, তোমরা এই জায়গাটা পেয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক, তোমরা যখন এখানে আসবে তখন এক্সপিরিয়েন্সটা কেমন আছে সেটা আমাদের ভিডিও দেখে কমেন্ট বক্সে নিচে করে দিও যে তোমাদের এক্সপিরিয়েন্সটা কেমন। কয়েকদিনের মধ্যে এনটিএম রেস্টুরেন্ট নামটা যে হচ্ছে সেটা খুব সুন্দরভাবে সহজভাবে বোঝা গেছে। সেটা হচ্ছে আমরা মোটামুটি 2 ঘন্টা তো এখানে এসেছি, 2 ঘন্টা আমরা ছিলাম, 2 ঘন্টা আছি, এর মধ্যে কিন্তু জায়গাটা একেবারে ফাঁকা যায়নি কোনো সময়, রীতিমতো ভিড় লেগেই ছিল। তো এখান থেকে বোঝা একটা রেপুটেশন তৈরি করে নিয়েছে এটা মাত্র 1 বছরের মধ্যেই। তো তোমরা অবশ্যই এখানে আসতে পারো, এটুখানি আমরা নিশ্চিন্তে বলতে পারছি।